আমি তো আমার ছেলেকে বলে দিছি, বাবা তোমার সময় হলো, এসএসসি পাশ করো, বাস, তোমাকে আমি দেরি করাবো না বাবা। আমি সব জায়গায় বলি, এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া, এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব। অনেক বাপ মা আছে বলে যে নিজের পায়ে দাঁড়া, ওরে ও কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে তো দাঁড়ায় আছে, মানে তুমি পয়সা কামাও, ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল। ঠিক আছে বাবা, পয়সার দরকার আছে, একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তো পয়সা দিয়ে আপনি কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা উপযুক্ত হলে, বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ দিতে বিলম্ব করবা না। যদি বিলম্ব করো তাহলে ফিতনা হবে, ফাসাদ হবে, ধ্বংস হবে, তাদের চরিত্র শেষ হয়ে যাবে, তোমরা রক্ষা করতে পারবা না। আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন, হুজুর বহুত কষ্টে পোলাপানকে এদেশে আনছি আমি, অনেক কষ্টে, বহু টাকা পয়সা দিয়া আমার ছেলেটারা আনছি, তখন পিচ্ছি ছিল, এখন মাশাআল্লাহ সে 7-8 উঠছে। আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি, কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ায় গেছে। আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ও। আমি ওকে এটাই ফের কোনো একটা অপরাধের কারণে তাকে আমি একটু মুখে শাসন করছি, কোনো গায়ে হাত দেই নাই, একটু ধমক টমক দিছি। সে সাথে সাথে ফোন কল করছে থানায়, পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে, আমি মানসিকভাবে ডিপ্রেসড, আমি এটার বিহিত চাই। সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার উঠাই নিয়ে গেল, আমার লকআপে আটকায় দিল। এরপরে বলতেছে ঠিক আছে, রায় হলো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা, সেখানে সে থাকবে, কোন মেয়ে আনবে, কোথায় যাবে, মদ খাবে না কি করবে এটা তার ব্যাপার, তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা, তার দিকে তাকায়ও কথা বলতে পারবা না, অর্থাৎ ধমক দিতে পারবা না। যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে তো তোমার খবর আছে। আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছে, হুজুর এ দুঃখের কথা কাকে বলবো, সবাই তো জানে জাপানে আছি, ফ্যামিলি নিয়ে খুব সুখে আছি, শত শত প্রবাসীদের দুঃখের কথা আমারে বুকে আছে। সন্তানরে আপ টু ডেট টেডি বানাইতেছেন, মানুষ বানানোরে মুসলমান বানান, জীবনটা উপভোগ করবেন। এই জন্য সন্তানকে মনিটর করবেন, পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না, ধ্বংস হয়ে যাবে সব। বাচ্চা একসময় বুঝবে যে আমার বাপ আমার মা আমাকে শাসন করেছে, কড়া করে দিয়েছে আমার ভালোর জন্য। এই জন্য তাদের মনিটর করবেন যে তার কোথায় যায়।